सच्चिदानंद विग्रहम अनादिरादि गोविंद सर्वकारण कारणम मुखान्तरतिपासलं पुंगुलंघि शैलम जय कृपतन्मयं वन्दे परमानन्दमाधवं सर्वधर्मानुपरित्यज्यं शरणं व्रजम् आगतं सर्वपापेभ्यो मोक्षाय परित्राणे साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थे संभावामि हरे नाम केवलम कलो नस्ते भूतिरन्नथाम् अनार्पित शरीरे चिरात करुणावतीर्न कलो समर्पित मन तुझरण संग सबुक्त श्रियम हरि प्रोट सुंदर दुति कदम संदीपितम सदा हृदय स्कंदर स्फुरित भाषसी नंदनम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री राधिका नाथ जय राधिका नाथ जय श्री राधिका नाथ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्त वृंद मंथा कल्पतर वर्ष कृपा सिंधु वर्षम पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः অন্ধকারে মহাতমস্থান আমরা সবাই অবগত আছি। আজ শ্রী হরিবাসর দিবস। এই মহান হরিবাসর দিবসে আমি সর্বত্রে আমার পরমারাধ্যতম শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট সেই মহান ব্যক্তি যিনি মহান প্রেমের ঠাকুর যিনি কৃপা সিন্ধু বাবাজি মহারাজ অষ্টাদশ শ্রী আচার্যপাদ শ্রী কৃপা সিন্ধু বাবাজি মহারাজের চরণে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সেই সঙ্গে সঙ্গে আমার নিজ পিতা মাতা যাদের মহান দয়ে পার্থিব জগতে আসতে পেরেছি সেই মহান পিতা মাতা পরমারাধ্যতম বাংলা পণ্ডিত প্রমাণ মহান ব্যক্তিত্ব যিনি আমার পিতৃদেব আমার মাতা চরণে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করিয়া সেই নবদ্বীপ ধামবাসী মহাদ ব্যক্তিগণ মহাদ ভক্তগণ এবং নীলাচলবাসী মহাত্মাগণ এবং শ্রী বৃন্দাবনবাসী যত মহাত্মাগণের চরণ বন্দনা করিতেছি। সেই শূন্য অনন্ত পার্থিব জগতের হয়াছেন হইবেন প্রভুর যত দাস এবং অনন্ত কোটি বৈষ্ণব গণের চরণ বন্দনা করিয়া আমার সম্মুখে উপবিষ্ট দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ এবং আমার শিষ্য শিষ্যাঙ্গনের সবার কাছে আমার প্রাণ ঢালা আশীর্বাদ জ্ঞাপন করিয়া এই মহাতে অনুষ্ঠানের এই কৃষ্ণ কথা বলার কিছু মনস্থ করিয়াছি। জয় জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বাণী ইহা ওই ভালো মন্দ আর কিছু না জানি। শ্রী কৃপা সিন্ধু প্রভুপাদ হৃদয় অভিলাষ গোরা গান আশা করে কারো দিন বাঞ্ছা কালপতরু ভাষ্যে কৃপা সিন্ধু এই বর্ষম পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় শ্রী মহাপ্রভু ভক্তবৃন্দ। জয় কৃপা সিন্ধু জয় জয় কৃপা সিন্ধু জয় কৃপা সিন্ধু জয় কৃপা বৈষ্ণব জয় সাধুগুরু বৈষ্ণব গণ জয় সাধুগুরু বৈষ্ণব গণে দশম স্কন্ধ অষ্টদশ অধ্যায় 49 নম্বর শ্লোকে শ্রী ভগবানের দ্বিতীয় দেহ
এই ভাগবতে কি আলোচনা করছেন সেই মহামুনি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সম্মুখে পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করিয়া জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব সুখদেব গোস্বামী, ব্যাস পুত্র, পরাশর পুত্র ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যাহার কৃপায় এবং ভগবানের মহান দয়ায় এই পার্থিব জগতের জীব ভাগবত কথা শুনতে পেয়েছে, যা আমাদের উদ্ধারে একটা পথ হয়েছে। তাই শুনেছি কি বলিয়াছেন মহারাজ পরীক্ষিত বলিলেন, হে ব্রাহ্মণ, ব্রজবাসীগণের নিজ নিজ পুত্র কখনো যে ভালোবাসা দেখা যায় নাই, পর পুত্র শ্রীকৃষ্ণের তাদের ভালোবাসা হওয়ার কারণ ব্রজবাসীগণের, ব্রজবাসী পিতাগণের, মাতাগণের বা শাখা অন্যান্য সবাই নিজ নিজ পুত্রের প্রতি যে ভালোবাসা দেখা যায় না, সেই ভালোবাসা পর পুত্র মানে যশোদার পুত্র কৃষ্ণের প্রতি এত ভালোবাসা কেন? আমরা সবাই জানি নিজ পুত্রকে ভালোবাসতে, অপর পুত্রকে আমরা ভালোবাসতে জানি না। তাই শাস্ত্রে বলা হয়েছে এই ব্রজের যে নিয়ম, সেই নিয়ম আমাদের দেশের নিয়মের মতো নয়। তাই শাস্ত্রে লেখা আছে ব্রজবাসীর আচার চেষ্টা কবু না করবি, ব্রজবাসী মনের আচার চেষ্টা কবু না করবি, দূর হইতে দণ্ডবাদ প্রণত করিবি। কারণ ব্রজবাসী মনের অনেক আচার আছে যা আমরা জানি না, আমাদের বোধগম্য হয় না। ব্রজবাসীর মায়েরা কৃষ্ণের জন্য কত না ক্রন্দন করেন, হয়তো আমাদের এক ফোঁটা জলও আসে না। আর ব্রজবাসী মেয়েরা বা মায়েরা কৃষ্ণের জন্য কত না ক্রন্দন করে। কৃষ্ণ যেন তাদের জীবনের জীবন ধন, তাই নিজ পুত্র থেকে ওই কৃষ্ণকে বেশি ভালোবাসেন। তাই এখানে বলছেন যে অপর পুত্রকে এত কেন ভালোবাসেন? পর পুত্র মানে যশোদার পুত্র, নন্দের পুত্র শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণের তাদের ভালোবাসা হওয়ার কারণ কি? এই ভালোবাসায় এত কেন? তার কারণ কি? কৃষ্ণের প্রতি তাদের এই ভালোবাসার কারণ কি? আপনারা জানেন কৃষ্ণ পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, এবং কৃষ্ণের মধ্যে যে গুণ আছে সেই গুণ তাদের সন্তানের মধ্যে নাই। কেন? কৃষ্ণের মধ্যে যে ভগবতত্ত্ব আছে, কৃষ্ণের মধ্যে যে প্রেম আছে, এই প্রেম তত্ত্ব তাদের শ্রীরাম সুদাম দাম বসুদার মধুমঙ্গল বটু অনন্ত কোটি সখা আছে, এনাদের মধ্যে এত প্রেম নাই। যে প্রেম কৃষ্ণের মধ্যে আছে, যে গুণ কৃষ্ণের মধ্যে আছে, সেই গুণের মতো গুণ ওনাদের ছেলেদের নাই। আর গুণ মহিমা মর্যাদা এত আছে যা ওনাদের সন্তানের মধ্যে দেখা যায় না। কেমন? সখারা যখন বনে গমন করে, অত্যন্ত চৈত্র মাসের রৌদ্রে তাদের মুখমণ্ডল পুরে ছায় হয়ে যায়। গোবৎসগণ ঘাস খেতে পারে না, হাম্মা হাম্মা রব করে কৃষ্ণের পাশে আসে, বলতে যায়, হে কৃষ্ণ, তুমি আমাদের প্রাণের প্রাণ, অত্যন্ত প্রখর রৌদ্রে আর পাহাড়ের বা পাথরের যে গরম, আমরা বাঁচছি না, তুমি একটু ব্যবস্থা করো, আমাদের এই ক্ষত বিক্ষত দেহটা যেন পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কালি হয়ে গেছে, এই দেহ উপরে একটু শান্তির প্রলেপ দাও, একটু শান্তির প্রলেপ দাও। এই কথা বারংবার বলতে থাকছে সেই গোবৎসগণ, তার কথা বলতে পারছে না, তাই ভগবান কৃষ্ণের কাছে আসছে। আবার তার সখাগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু সবাই বলছে, সেই প্রাণ সখা, এই কৃষ্ণ প্রাণের প্রাণ, হে বন্ধু, আমরা পাচ্ছি না, তুমি একটা ব্যবস্থা করো, অত্যন্ত সূর্য তাপে আমরা সহ্য করতে পারছি না, আমাদের দেহ কালে হয়ে গিয়েছে। তখন ভগবান বলছে, ঠিক আছে সখাগণ, ভয় নাই, আমি তো আছি। এবার কৃষ্ণের কত গুণের কথা বলছি। কৃষ্ণ তখন, আপনারা জানেন কৃষ্ণের কাছে যে বংশী আছে, কৃষ্ণের কাছে মুরলী আছে, কৃষ্ণের কাছে বেনু আছে। কৃষ্ণ
সখাগুণের কষ্ট সহ্য করতে না পারিয়া তিনি বেনুরব করলেন। তাই সখারা বলছে, বাহ, অত্যন্ত তপন তেজে যদি তনু যায়, বেনুর নিনাদে মেঘম হয়ে গলুগায়। আবার তপন ঢাকিয়া বিন্দু বরিশালে জল, সে জলে সবার অঙ্গ হয়ে বসিত। মা যশোমতীর কাছে ছেলেরা একদিন বলছে, ও মা, তোমার কৃষ্ণকে তুমি তো পাঠাতে চাও না আমাদের সঙ্গে, তা জানো তোমার কৃষ্ণের কত গুণ আছে? যশোমতী বলছে, না, আমার কৃষ্ণ না আজকে পাঠাবো না। প্রতিদিন কৃষ্ণ বলি দিয়ে যে কৃষ্ণের অনেক কষ্ট হয়ে যায়, দেখো না মুখ তো কালো হয়ে যায়, তা আজকে কৃষ্ণ আমার কাছে থাকুক। তা বলছে, ও মা, তুমি যে তোমার কৃষ্ণকে তোমার কাছে রাখবে, তাহলে আমরাও যাব না। কেন যাব? কারণ আমাদের মনের মধ্যে অনেক কিছু বিপদ আপদ হয়। মা, তুমি তো জানো না, তুমি তো বাড়িতে থাকো, অনেক বিপদ আপদ দেখা যায়, সেই বিপদ থেকে আমাদের কে রক্ষা করবে? সে কেমন? তা বলছে, দেখো মা, অত্যন্ত তপন তেজে সূর্যের কিরণে আমাদের না প্রাণ যেন চলে যায়, মুখ কালো হয়ে যায় মুখ। তখন তোমার গোপালকে বলি, তোমার গোপাল বেনুনাদ করে, ওই বেনু যে বনি বেনুতে সে বাজায়, বাজালি অত্যন্ত তপন তেজে যদি তনু যায়, আবার বেনুর নিনাদে মেঘ হয় গয়ুদয়। আবার তপন ঢাকিয়া বিন্দু বরিশালে জল, আবার সে জলে সবার তপন ঢাকিয়া বিন্দু বরিশালে জল, আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায়, হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে যায়, অত্যন্ত রৌদ্রের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে যে সুশীতল বারিধারা বর্ষিত হয়। আমাদের অঙ্গে সেই বারিধারা আবর্ষিত হলে আমরা সুশীতল হয়ে যাই, আমাদের আর কষ্ট থাকে না। এই তোমার অবলক্ষ বোধনের কষ্ট থাকে না। বাচ্চারা আম্মা আম্মা করতে করতে আবার ছুটি শুরু করে। তাহলে তোমার গুণের কথা কত না বলবো, আরো গুণ আছে। ওই তোমার গোপাল না, যখন অসুরের অত্যাচার করতে আসে, আমাদের উপরে দ্রোহ করতে আসে, তখন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলি, তখন কৃষ্ণ তৎক্ষণাৎ সেই অসুরদের দমন করে করে আমাদের প্রাণ রক্ষা করে। অকাসুরি বকাসুরি কাটিয়া তখন ইত্যাদিতে তোমার গোপালের কত না গুণের কথা বলব। এত গুণবান তোমার পুত্র, যার ফলে তোমার পুত্রকে রেখে আমরা কোনোদিন আমরা মনে যাই। এবং গোপালের যে গুণ প্রত্যেক মায়েরা জানে যে আমার শ্রীরামের মা হচ্ছে ওপো, তোমার ও মা যশোমতী, তোমার গোপালের যা গুণ আমার এক মুখে বর্ণনা করে পারি না। আমাদের প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের পুত্র আছে, কিন্তু তোমার গোপালের মতো গুণগ্রী বালক আর বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। তোমার গোপাল যেন পরমেশ্বর। তাই গোপাল আজকে সবাই নিজ নিজ পুত্র ছাড়া গোপালকে এত ভালোবাসে। আবার ওই ব্রজবাসী মেয়েরা না, ওই যে গাভীর দুধটা খুব মিষ্টি লাগে, সেই গাভীর দুধ দহন করিয়া বার করে তাকে জাল দিয়া তারপরে ক্ষীরসর নবনী তৈরি করিয়া মাখন আদি তৈরি করে কৃষ্ণের জন্য রাখেন, গোপনে রাখে যে কৃষ্ণ কখন এসে পেয়ে যায়। দেখেছেন, নিজ পুত্রকে হয়তো অত দেন না, যা গোপালকে দেন। তাই এখানে ভাগবতে 49 নম্বর শ্লোকে এটাই বলিয়াছেন সুখদেব গোস্বামী যে এত প্রিয়, এত আদর কেন, কৃষ্ণকে এত কেন ভালোবাসেন? তাই যার গুণ আছে তাকে সবাই ভালোবাসে, যার গুণ নেই, নির্গুণ হয়ে আছে, তাকে কেউ ভালোবাসে না। তাই তিনি সংসারের মাঝে কৃষ্ণ পরমেশ্বর, সর্বগুণে গুণবান কৃষ্ণ। তাই কৃষ্ণ একদিন বলিয়াছেন, মাতা মোর পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। আবার সটা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, আবার প্রিয়া যদি মান করি পরায়ে ভর্ষণ। ওরে বেদে স্তুতি হইতে তাহা হরে মোর মন। কৃষ্ণ বলছেন, আমার মা না আমাকে বাঁধি তিরস্কার করে, আমাকে মারতে আছে, মারও হয়, তা আমি খুব আনন্দ। আবার আমার সখারা না, ওরা আমার ঘাড়ে করে, আবার আমি খেলায় হেরে গেলে ওদের ঘাড়ে, ওরা আবার আমার ঘাড়ে ওঠে, আমি না পারলেও আমার ঘাড়ে চলে। তা আমার সখারা দিকে বলে, তুমি কোনো বড় লোক, খেলায় হারিয়ে আসে ঘাড়ে করে,
আমি পারি না ঘাড়ে করতে, আমার অভ্যাস নাই। ওদের ঘাড়ে করতে আমার ভালো অভ্যাস হয়।